কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব মাছের ঝোল, রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সজনা ডাঁটা দিয়ে করব, চলুন দেখাই। এখানে নিয়েছি রুই মাছ, ডাঁটা দিয়ে ঝোল, পাতলা ঝোল হবে। এখানে রুই মাছ নিয়েছি 4টে, পেটি আর দাগা নিয়েছি, আর একটা হাফ মাথা নিয়েছি। এখানে আলু নিয়েছি দুটো, কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে ডাঁটা নিয়েছি, ডাঁটাটাকে ছিলে নিয়েছি, এরম সাইজ করে কেটে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি একটা, কেটে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। কি মশলা দেবো মাছে সেটা দেখাচ্ছি। নুন দেবো পরিমাণ মতো, নুনটা দিয়ে দিলাম। হলুদ নিয়েছি 1 চামচে, হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে মশলাটা ভালো করে মাছে দিয়ে দেবো। এখানে আমি পেটি আর দাগা নিয়েছি। আর এই গরম পড়ে গেছে, রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। আর গরমেতে ডাঁটা খুবই উপকারী ডাঁটা। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, মাছেতে মশলাটা মাখানো হয়ে গেল। এখানে সরষে তেল গরম করতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি। এখানে মাছটা দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। মাছটাকে ভেজে নেব। মাঝে সব উল্টে দিলাম, উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর একটু মাঝারি ভেজে নেব, এরকম ভাজা হয়েছে। আর একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাঝারি ভাজা হয়ে গেছে, এরকম ভেজে নিয়েছি, তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, যা তেল আছে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। টমেটোটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। জল থেকে আলুগুলি তুলে নিচ্ছি। আর ডাঁটার সাথে সিদ্ধ হবে, আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর আলু দিয়ে দেবো, ডাঁটাটাকে দিয়ে দেবো। ডাঁটা আর আলু ভেজে নেবো। ডাঁটাটা খুব নরম ডাঁটা, দেখে মনে হচ্ছে মোটা মোটা ডাঁটা, কিন্তু ডাঁটাটা নরম আছে, সজনা ডাঁটাটা। এখানে হলুদ দেবো হাফ চামচে, মশলা কম দিয়েই বানাবো মাছের ঝোলটা। ডাঁটা দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, পাতলা ঝোল করলে। আর এই গরমেতে ডাঁটার ঝোলটা বেশ ভালো লাগে। ডাঁটা আর আলুটা একটু ভেজে নিয়েছি,
আদা রসুন দেবো বাটা, 2 চামচে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই চামচে, ছোটো চামচে। ভালো করে মিশিয়ে নেবো। আর একটু ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তার সাথে ডাঁটাটা আলুটা একটু ভাজা হয়ে যাবে। ভেজে নিয়েছি। কিছু মশলা দেবো। গোটা জিরে দিয়েছি, 1/2 চামচে গুঁড়ো জিরে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচে, গোলমরিচ 1/2 চামচে, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচে, কালারটা ভালো হওয়ার জন্য 1 চামচে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সব কিছু মশলা মিশিয়ে নেবো। সব কিছু মেশানো হয়ে গেছে। জল দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। ডাঁটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখে নেবো ডাঁটা গলে গেছে কি, দেখে নেবো। ডাঁটাও গলে গেছে, আলুও গলে গেছে। চিনি নিয়েছি, অল্প করে চিনি দেবো। জল দিয়ে দেবো, কমানো ছিল বাড়িয়ে দিলাম। ভালো করে কষে নিয়েছিলাম। নুনটা খালি দেখে নেবো, নুনটা একটু কম আছে। অল্প করে নুন নিয়েছি, নুন দিয়ে দেবো। উঠতে শুরু করে দিয়েছে। মাজনি দিয়ে দেবো, মাছটা দিয়ে দিলাম। 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। এখানে আমার হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে। মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এ তুলে নেবো। কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। ঢালছি না, এতেই আছে, রাখছি কড়াতেই। কত সুন্দর হয়েছে, কালারটাও যেরকম সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একদম ডাঁটা ফাটা নরম হয়ে গেছে। ডাঁটাগুলি খুব নরম ডাঁটা। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।